এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। দেশ থেকে কুয়াশা বেল্ট এবং তীব্র শৈত্যপ্রবাহ বিদায় নিয়ে গেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা এবং এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ দেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকবে তা জানাবো। পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা বিস্তারিতভাবে জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আপাতত ভোর সকাল থেকে দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, কোথাও মেঘ বৃষ্টির তেমন দেখা নেই। দেখুন, দেশের উত্তরাঞ্চলের দিকেও রংপুর, তারপর দিকে ময়মনসিংহ, সিলেট, তারপর ঢাকা সহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। কোথাও তেমন মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। আর বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক অবস্থা রয়েছে। একেবারে পরবর্তী 7 দিন পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আর আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার রিপোর্টটা যদি আমরা একটু দেখি, বিশেষ করে ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ সহ দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামী শনিবার, রবিবার থেকে দেশের আকাশে হালকা আকারে কিন্তু কুয়াশা প্রবেশ করতে পারে। বিশেষ করে আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ প্রায় 29-30% পর্যন্ত আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে। রাজধানী ঢাকা, মেহেরপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কুয়াশা হয়ে থাকতে পারে। আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, তারপর এখানে হালদিবাড়ি সহ দেশের বেশ কিছু এলাকায় হালকা করে আকাশ ঝাপসা থাকতে পারে। এরপরে সোমবার 2 তারিখ নাগাদও দেশের আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে, তবে দুয়াক এলাকায় আকাশ মেঘলা হতে পারে। এরই মধ্যে ইটনার দিকে, হাবিবগঞ্জ, তারপর হবিগঞ্জ, এখানে বানিয়াচন এই এলাকার দিকে, তারপরে হচ্ছে জগন্নাথপুর, ফেনারবাগ এই এলাকার দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। বিশনবাবপুর, চাতকবাজার, সিলেটের দিকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় দু এক অঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে ভারতের উপর। এলাহাবাদ দেখুন, এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের উপর আসার তেমন সম্ভাবনা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে বৃষ্টির আভাস পেলে অবশ্যই আমরা জানাবো। আগামী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের কোথাও নতুন করে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। ঢাকা সহ উত্তরাঞ্চল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বা পশ্চিমবঙ্গের আকাশে প্রায় পরিষ্কার থাকতে পারে। দেশের সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দক্ষিণাঞ্চলে প্রায় 23-24 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে প্রবাহিত হতে পারে। এবং এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে না। এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 13-14 ডিগ্রি করে থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকায় 10 ডিগ্রির উপরেও কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় গড় তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের গড় থাকতে পারে। তারপর আরামবাগ এবং আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে আশেপাশে অঞ্চল 29, প্রায় 28 এরকম, এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা বিভাগে 28 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।